ঔষিনের জন্য প্লেট সাজিয়েছি, গরুর মাংস হাতে মেখে নিয়েছি। আমার স্পেশাল গেস্ট, দুজন মানুষ আমার খাবার খুব পছন্দ করে। কেমনে খাবো? অনেক অনেক ইয়াম্মি হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন করে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বেসিক্যালি আজকে আমার বাসায় কিছু গেস্ট আসবে। সেই গেস্টদের যারা আমার ভিডিও দেখেন রেগুলার বেসিস তারা তো অবশ্যই চিনবেন। সাজিয়া নুসরাত আসছে, বাট একজন স্পেশাল গেস্ট আছে। সে হচ্ছে সাজিয়ার বোনের মেয়ে, কানাডা থেকে পর্তুগালে এসেছে আমাদের সাথে দেখা করার জন্য। সো তাকে আমি ইনভাইট করেছি। তো তার জন্য আমি যা যা খাবার অ্যারেঞ্জ করেছি, আজকে সারাদিনে কি কি করব সবকিছুই এই ভিডিওতে থাকছে। গরুর মাংস হাতে মেখে নিয়েছি, এখন এটা বসিয়ে দিব। আজকে গরুর মাংসের কালা ভুনা করার প্ল্যানিং আছে। এখানে আমি চিকেনের লেগগুলোকে মেরিনেট করে রেখেছি। আগামীকালকে আমি চিকেন ফ্রাই করব। চিকেন রোস্ট করতে চেয়েছিলাম, বাট ঔষিন চিকেন ফ্রাই পছন্দ করে, যেহেতু তার জন্য স্পেশালি দাওয়াত। সো তার পছন্দকেই প্রায়োরিটি দিয়ে সবকিছু করতে ট্রাই করছি। গরুর কালা ভুনা আমার হয়ে গিয়েছে। এখন আমি অন্য যে কাজগুলো আছে সেগুলো একে একে করে ফেলবো। এক চুলায় চিকেন দিয়ে আলু রান্না করছি, এক চুলায় খাসির মাংস হাতে মেখে এখন প্রেশার কুকারে বসিয়ে দিব। চিকেনে আমি আলু দিয়েছি স্পেশালি সামিনের জন্য, কারণ সামিনের জন্য স্পেশালি কোনো খাবার রেডি করা হয়নি, তাই চিকেন আর আলুর ঝোল করব। এটা দিয়ে পোলাও দিয়ে নুসরাতকে বলবো ব্লেন্ড করে ওকে খাওয়ানোর জন্য। হোল চিকেন নিয়েছি, এখন এটাকে রিহানের বাবা খুব সুন্দরভাবে মেরিনেট করে রেখে দেবেন। এদিকে কিছু চিংড়ি মাছ ব্লেন্ড করে রেখেছি, এটা আমি চিংড়ির টোপে আচার করবো। নর্মালি আমরা ডুবো তুলে চিকেন খাই না, বাট ওর জন্য করছি। আগে করতাম, এখন আর খাওয়া পাই না। চিকেন ফ্রাইগুলো রেডি করে রেখেছি, এখন বেগুনগুলো ভাজি হচ্ছে। এক চুলায় বেগুন ভাজি হচ্ছে, আরেক চুলায় এখন তেল গরম করে তারপর চিকেনগুলো ফ্রাই করে ফেলবো। আর এই দায়িত্বটা নিয়েছে আমার হাজব্যান্ড। সবসময় ভাজা পোড়ার দায়িত্ব সেই নিয়ে থাকে, আমাকে ভাজা পোড়া করতে দেয় না। ঔষিনের জন্য প্লেট সাজিয়েছি, আশা করছি ওর ভালো লাগবে, ও দেখে একটু হ্যাপি হবে। আর এদিকে যা যা অ্যারেঞ্জ করেছি আমি একে একে দেখাচ্ছি। এখানে গরুর মাংস ভুনা করেছি, খাসির মাংস ভুনা করেছি, চিকেন দিয়ে আলু দিয়ে রান্না করেছি, দৌড়াদা ফিশ ফ্রাই করেছি, বেগুন ভাজি, সাদা পোলাও, সালাদ, চিংড়ি মাছের দো পেঁয়াজা, চিকেন ফ্রাই। আর এই প্লেটটা তো সাজিয়েছি ঔষিনের জন্য, আর এখানে আরেক প্লেটে রেখেছি চিকেন ফ্রাই। এই হচ্ছে আমার আজকের আয়োজন, আশা করছি মেহমানদের পছন্দ হবে। সামিন বেবি কি খাচ্ছে? পিক্কু খাচ্ছে। দুজন মানুষ আমার খাবার খুব পছন্দ করে, আমাদের জাভেদ ভাই আর সেলিম ভাই। অনেক আয়োজন আছে, সবগুলি খাবার। আমার স্পেশাল গেস্ট ঔষিন। কেমনে খাবো? আচ্ছা কেমন? দেখো তোমার কাছে যেটা ভালো লাগে তুমি সেটা খেয়ে দেখো। আচ্ছা তাহলে ওইটা ওই ফিশের মধ্যে রেখে দাও মা। আমাদের প্রিন্সেস নুসরাত, খাবার কেমন হয়েছে? অনেক অনেক ইয়াম্মি হয়েছে, অনেক মজা হয়েছে আপু। থ্যাংক ইউ, এত কষ্ট করে এত কিছু রান্না করছো, অনেক মজা হয়েছে। ইউ ওয়েলকাম, তোমাদের জন্য সবকিছু। শ্রিম্পটা অনেক মজা হয়েছে। তাই? মাশাআল্লাহ, শ্রিম্প অনেক মজা হয়েছে। তোমার তো সুন্দর লাগতেছে। আমি পুরো মোটা হয়ে গেছি। এটা নরমাল, কিন্তু তারপরেও সুন্দর লাগে। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। মাশাআল্লাহ, আপু কষ্ট করে অনেক কিছু রান্না করছেন, অনেক মজা হয়েছে। এখন আমরা সবাই মিলে যাচ্ছি আইসক্রিম খাওয়ার জন্য। আইসক্রিমের ট্রিট দিচ্ছে আমাদের নুসরাত। থ্যাংক ইউ নুসরাত। ওয়েলকাম। থ্যাংক ইউ। হাই মিনামুন। রিহান দুইটা আইসক্রিম খাচ্ছে। যদি ঠান্ডা লাগে আর যদি কাশি দিছো মাম্মা কিন্তু একদম রাগ করবে। থ্যাংক ইউ এগেইন নুসরাত। হাই, তুমি আইসক্রিম কোথায়? এটাই নিছো? চকলেট সস স্টিক না। আচ্ছা আচ্ছা, You need 2 ice cream cones? আমাদের আইসক্রিম পার্টি হচ্ছে। আইসক্রিম খেয়ে এসেছি, এখন এখানে রিহানের বাবা আমাদের সবার জন্য চা বানাচ্ছে। সবাই আমরা এখন বসে চা খাবো, আড্ডা দিব। ঔষিন আমাদের জন্য কেক নিয়ে এসেছে। থ্যাংক ইউ। মজা আছে কিন্তু।
ফ্রি টাইম দেখতেছে সবাই মিলে আমরা চা খাচ্ছি। মনে মনে স্টপ চিয়ার্স ভাইয়া। শুধু এই ব্যক্তি চা খাচ্ছে না, আমি চা খাই না। বাই বাই, আমার গেস্টরা চলে যাচ্ছে। বাই বাই, আল্লাহ হাফেজ।